বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, আবার এই বিশ্বাসই মানুষের সর্বনাশেরও কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বাস করা ভালো তো অবশ্যই, কিন্তু তা মানুষ বুঝে এবং চোখ বন্ধ করে তো কখনো নয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস, তুলা রাশির ব্যক্তি আপনাদের কেমন কাটবে? সবার মনেই আশা তো রয়েছে যে জানবার যে জানুয়ারি মাসটি আপনাদের কেমন কাটবে, কারণ এই মাস শুরু হচ্ছে মানেই নতুন বছর শুরু। 2025 আসছে, তার নতুন মাস, তার শুরুর মাস জানুয়ারি মাস আসছে। আমাদের আলোচনা শুরুই করব যে এই যে জানুয়ারি মাসটি আসছে, সেই জানুয়ারি মাসে আমার সকল প্রিয় তুলা রাশির দর্শক বন্ধু, আপনাদের শরীর কেমন থাকবে, শরীর স্বাস্থ্যের অবস্থান কি? কারণ শরীর ঠিক থাকলেই আমরা কিন্তু নিজেকে অনেকটা বেশি স্ট্রং মনে করি। এই মাসে আপনাদের ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে এবং বিগত মাসে যদি আপনারা কোনো অসুস্থতায় ভুগে থাকেনও, সেটি দেখবেন এই মাসে রিকভারি হয়ে গেল বা তার কোনো পথ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দেখুন, 2025 জানুয়ারি মাস, এই মাসে গ্রহর যা গোচর সেই অনুযায়ী কিন্তু শারীরিকভাবে আপনাদেরকে একদম ঠিক থাকতে দেখাই যাচ্ছে। তবে আপনার নিজস্ব কুণ্ডলিতে যদি গ্রহদের অবস্থান বা সিচুয়েশন কোনো অংশে কোনো খারাপ থেকে থাকে, তাহলে সেই জন্য আপনাদের কোনো ভোগান্তি হলেও হতে পারে, কিন্তু তার জন্য আপনার নিজস্ব কুণ্ডলীর অবস্থানটি দেখা দরকার এবং সেই অনুযায়ী আপনাদেরকে রেমেডি করবার দরকার কিন্তু অবশ্যই রয়েছে। তবে এই মাসে আপনাদের যা সিচুয়েশন দাঁড়াচ্ছে গ্রহদের, তাতে কিন্তু আপনারা হেলথ ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। দেখুন, ভ্রমণ কিন্তু হবে, ছোটখাটো ভ্রমণ তো বেশ কটি হবে এবং বড় ভ্রমণ একটি তো হতেই দেখা যাচ্ছে, যার কারণে আপনাদের দেখা যাবে যে আপনারা কিন্তু ক্লান্তি, মানে আপনাদের মধ্যে ক্লান্তি আসবে। ওয়েদার চেঞ্জের কারণে সর্দি কাশি এইসবের ভোগান্তি আপনাদের কিন্তু লেগে থাকবে। তার সাথে যাদের স্কিনে কোনো রকমের প্রবলেম বরাবরের মতো রয়েছে, তাদের তা বাড়তে পারে। আবার আপনাদের স্কিনে কোনো র্যাশ হওয়া, অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম, এই সবের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া কোনো রকমের কোনো বড় কোনো সমস্যা আপনাদের কিন্তু পড়তে দেখা যাচ্ছে না। বিশেষ করে 28 জানুয়ারি 2025 28 জানুয়ারি পর্যন্ত তো শারীরিকভাবে আপনারা খুব বেশি স্ট্রং থাকবেন। তার সাথে সাথে মানসিক ভাবেও আপনাদের কিন্তু অবস্থান আস্তে আস্তে বেটারের দিকে যেতে দেখা যাচ্ছে। তবে যদি কারো কোনো শারীরিক প্রবলেম চলতে থাকে বা বিগত কাল থেকে চলছে এবং আপনারা ট্রিটমেন্টের মধ্যেই রয়েছেন, এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ট্রিটমেন্ট করাচ্ছেন, তবে সেটি যদি গৃহ থেকে বেশ দূরে অন্য কোথাও গিয়ে আপনারা ট্রিটমেন্ট করার, সেই ক্ষেত্রে ওষুধ আপনাদের কিন্তু বেশি শরীরে কার্যকর হবে, এরকম কিন্তু গ্রহদের পজিশন তাই দেখাচ্ছে। আপনার রাশি স্বামী এবং পঞ্চমপতি তারা একত্রেই পঞ্চম ঘরে বসে রয়েছে। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাস আপনাদের খুব সফলতম মাস হিসেবে হয়ে থাকবে। পড়ায় আপনাদের মন তো খুব ভালো মতন লাগবেই। তাছাড়া দেখুন, যদি কোনো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হয় শিক্ষাক্ষেত্রে, সেটি আপনারা 28 জানুয়ারির আগে আগে আপনারা নিয়ে নিন। সবচেয়ে শুভ সময় আপনাদের কিন্তু সেটি হিসেবে দেখা যাচ্ছে। দেখুন, বড় কোনো মাইলস্টোন শিক্ষাক্ষেত্রে আপনারা পার কিন্তু করতে চলেছেন এই জানুয়ারি মাসে। আপনাদের পঞ্চমপতি সে আপনাদের পরিশ্রম কিন্তু করাবেও, সে পরিশ্রম করাবে ঠিকই, তেমন সে কিন্তু রেজাল্টও আপনাদের দারুণ দেবে। হায়ার স্টাডি যারা করছেন, তাদের ভালো ভালো অপরচুনিটি আপনাদের হাতে তো আসবে এবং কোথাও যদি অ্যাডমিশন আপনারা নিতে চান, সেটিও 28 জানুয়ারির আগে আপনারা করে ফেলুন। তাহলে যেখানে যেটি আপনারা করতে চাইছেন
আপনারা সেই কাজ কিন্তু করে ফেলতেও পারবেন। তবে এরকম কখনোই ভাবলে চলবে না যে আমরা বসে বসে সমস্ত কিছু এমনি পেয়ে যাব, কারণ গ্রহদের পজিশন তো এমনি শুভ, তা কিন্তু কখনোই হতে পারে না। পরিশ্রম আপনাদেরকে করতেই হবে এবং পরিশ্রম অনুযায়ী আপনারা কিন্তু সঠিকভাবে রেজাল্টও এবার পাবেন। তুলা রাশির যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে, এই মাস আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে, দুজনের মধ্যে প্রেম খুবই ভালো থাকবে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যদি বিগত মাসে হয়েও থেকে থাকে তাহলে এই মাসে সেটি কিন্তু কাটতেই দেখা যাচ্ছে। দেখুন, এক কথায় বলতে গেলে এই মাসটি আপনাদের কাছে প্রেমের মাস হিসাবেই থাকবে। নতুন কারো সাথে সম্পর্ক আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, মানে যে সকল তুলা রাশির ব্যক্তি আপনারা কোনো সম্পর্কের মধ্যে নেই তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে আপনার লাইফে কেউ প্রেম হয়ে আসতেই পারে। এবার আসি তুলা রাশির যারা বিবাহিত ব্যক্তি আছে, যেমন এই মাসে খুব একটা সিচুয়েশন আপনাদের দিকে পজিটিভ দেখা যাচ্ছে না। সামান্য সামান্য কথাতেই আপনারা কিন্তু ঝামেলা করে বসবেন, কেউ কারো কথা মানতে চাইবেন না, শুনতে চাইবেন না, নিজের কথাটিকেই আপনারা কিন্তু শ্রেষ্ঠ বলে মনে করবেন, এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে। কিন্তু ঝামেলা অতিরিক্ত করা কিন্তু আপনাদের যাবে না, কথায় কথায় অশান্তি করা কিন্তু যাবে না। আপনার লাইফ পার্টনারের ভেতরে মনের ভেতরে একটি চিন্তা কিন্তু কাজ করবে, ঠিক তার কারণে সে মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে দেখা যাচ্ছে। তবে আপনার লাইফ পার্টনার সে তার কেরিয়ারে উন্নতি করবে, কেরিয়ারের অবস্থা কিন্তু ভালো দেখা যাচ্ছে, কেরিয়ারে সে কিন্তু গ্রোথ করবে, প্রমোশনও পেতে কিন্তু তাকে দেখাই যাচ্ছে। ব্যবসার দিক দিয়ে বলতে গেলে এই গোটা মাস ব্যবসার দিক দিয়ে একেবারে ঠিক দেখা যাচ্ছে। ব্যবসা যদি এই মাসে বৃদ্ধি আপনারা করতে চান, বড় আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। প্রপার্টি যদি কিনতে চান বা প্রপার্টি বেচতে চান, প্রপার্টিতে কোনো মেরামত আপনারা করতে চান, তাও কিন্তু ভালো মতোই করতে দেখা যাচ্ছে। আর্থিকভাবে অনেকটাই পজিটিভিটি আপনাদের বাড়বে। দেখুন, তার থেকেও বড় ব্যাপার এটি যে খরচ যেটি প্রচন্ড আকারে আপনাদের বিগত সময় হচ্ছিল সেটি তো কমবে, মানসিক ভাবেও আপনারা অনেকখানি রিল্যাক্স এবার কিন্তু করতে পারবেন। তবে এই বিষয়টিকেও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত কিছু যে এক চান্সে ঠিক হয়ে যাবে তা কিন্তু একেবারে নয়, ঠিক হবে, ধৈর্য ধরুন, ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হচ্ছে এবং ঠিক হবে। ইনকামের সোর্স বাড়বে, নতুন নতুন পথ আপনারা পাবেন, প্রপার্টি থেকে আপনারা লাভ করতে পারবেন, অর্থ লাভ হতে দেখা যাচ্ছে কোনো না কোনো প্রপার্টি থেকে। দেখুন, শেয়ার মার্কেট বা কোনো স্টক মার্কেটের থেকেও আপনাদের বা ট্রেডিং থেকেও আপনারা কিন্তু অর্থ লাভ করতে পারেন। এই সময় কিন্তু এরকম একটা ইঙ্গিত স্পষ্ট রূপেই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, ইনভেস্ট যারা আগে করে রেখেছেন সেখান থেকে বড় একটি অ্যামাউন্ট লাভ আপনারা করতে পারেন। তবে এই মাসে 25শে জানুয়ারি মাসে যদি ইনভেস্ট করবার জন্য ভেবে থেকে থাকেন তো আমি বলবো একেবারে না, এই মাসটিকে আপনারা বাদ দিন, অন্য মাসে করুন, তার পরের মাসে করুন, কিন্তু জানুয়ারি মাসটিকে বাদ দিয়ে কোনো কাজ যদি জানুয়ারি মাসে শুরু করতে চান সেটি করুন। তবে হ্যাঁ, প্রথমেই মানে শুরু করার প্রথমে দেখবেন কাজ ঠিক এগোচ্ছে না, এটি আপনাদের মনে হবে, কিন্তু ঠিক শেষের বেলায়, জানুয়ারির শেষের বেলায় আস্তে আস্তে দেখবেন আপনাদের কিন্তু কাজ ঠিকঠাক হতে লেগেছে ভালো মতন, সেখান থেকে আপনারা প্রফিটও করা শুরু করে দিয়েছেন। তবে হ্যাঁ, কোনো কাজে কোনো রকমের তাড়াহুড়ো আপনাদের কিন্তু করা যাবে না। যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন, যারা কমিউনিকেশনে কাজ করেন, যারা মার্কেটিং এ কাজ করেন, যারা সমস্ত ল্যান্ড নিয়ে মানে ল্যান্ডের পেশার সাথে কোনোভাবে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু কাজে বাধা আসবে, এটি ঠিক, তবে কাজও আপনাদের কিন্তু বেশ ভালো মতন হয়ে যাবে। কেবলমাত্র এই মাসে বলবো নিজেদের বাণীর উপরে অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে, আর মাথা গরম করলে কিন্তু চলবে না। আপনারা নিজেদের মতন করে কাজ করতে চাইবেন, কারো দালালি বা কেউ আপনাকে জ্ঞান দিচ্ছে, কেউ নিজের মতন করে আপনাকে চালনা করতে চাইছে কাজের বিষয়, এটিকে কিন্তু আপনারা কিছুতেই ভালোভাবে মেনে নেবেন না। নিজে যেটি ভালো বুঝবেন সেটি আপনারা করতে চাইবেন। পার্সোনালিটি তো খুব ভালো রকমের আপনাদের স্ট্রং থাকবে, আর চাকরি হবার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। তবে 14ই জানুয়ারির পর থেকে বহু এরকম তুলা রাশির ব্যক্তি রয়েছেন, আপনারা সুযোগও পাবেন,
কেউ কেউ কিন্তু সেই সময় অবশ্যই চাকরিও আপনাদের পেতে দেখা যাচ্ছে। মানুষের সাথে কোনোভাবে কোনো ঝামেলা জড়াবেন না, কোনো ফালতু বিষয়ে টেনশন একেবারে আপনারা কিন্তু করবেন না, অতিরিক্ত কোনো কিছুতে হেডেক নেবেন না, এইসব বিষয়গুলিকে খেয়াল রাখুন। ট্রাভেলিং কিন্তু বারবার হবে, এমনকি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট এর কাজ করেন, আপনাদের কাজ কিন্তু বেশ ভালো মতন হতে দেখা যাচ্ছে। বা আপনাদের কাজ যেটি আপনারা করেন সেটি আপনারা একটু দূরে গিয়ে কাজ করুন। যারা বিজনেস করেন তারা আপনারা অন্য কোথাও বিজনেসটিকে, নিজেদের বিজনেসটিকে বৃদ্ধি করার চেষ্টা করুন, সেখানে প্রোডাক্ট সেল করার চেষ্টা করুন। এরকম ভাবে যারা নিজেদের বিজনেসকে গ্রোথ করবে বা কাজকে, নিজেদের কাজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাদের কিন্তু গ্রোথ এই মাসে বেশি ভালোই আসতে দেখা যাচ্ছে। এবার আসি কি উপায় আপনারা করবেন। একটা হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র সেটিকে আপনারা প্রত্যেক দিন 108 বার করে আপনারা পাঠ করুন। নমস্কার।